আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আহ, প্রচণ্ড শীত। আমি যদি আপনাদের আকাশে আবার যদি দেখাই, প্রচণ্ড কুয়াশা পড়েছে। এই শীতের সকালে আমি কবিতার ঘরের ভিতরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কয়দিন হলে আমি বাইরে ঠিকমতো যাচ্ছি না, শীতের কারণে ঘর থেকে খুব কম বের হচ্ছে। তা বাধ্য হয়ে আমি কবিতাকে একটু চাল খাওয়াচ্ছি। এই দেখতে পাচ্ছেন চাল। তা কবিতর কিন্তু চালের জন্য খুবই ক্ষতিকর। আপনারা কবিতরকে কখনো চাল খাওয়াবেন না। আপনারা ধান খাওয়াতে পারেন। কবিতরে ধান খাওয়ালে কবিতরের চর্বি অনেক কেটে যায়। আর হচ্ছে কবিতরের যদি আপনারা যদি বলেন কবিতর যদি উড়াতে চান, আকাশে যদি উড়াতে চান, তাহলে আপনারা করবেন কি, এই কবিতরকে ধান খাওয়াবেন, ধান একটু বেশি বেশি করে খাওয়াবেন। তো অনেকে কবিতরকে ধান খাওয়াতে চায় না, ধান খাওয়ালে নাকি কবিতরের অনেক অনেক সমস্যা হয়। আসলে তা ঠিক না। কবিতরকে আপনারা ধান খাওয়াতে পারেন। আর ধান খাওয়ালে কবিতরের অনেক আকাশে উঠবে। যারা কবিতরকে উড়াতে চান অবশ্যই অবশ্যই কবিতরকে ধান খাওয়াবেন। তা আমি চাল খাওয়াচ্ছি এর জন্যই যে আমি এখন বাজারে যাব না দেখে সেজন্য চালটা খাওয়াচ্ছি। তবে বেশি পরিমাণ না, সামান্য একটু পরিমাণ চাল দিয়েছি। আর এই চালটা খাওয়ালে কবিতরের অনেক ক্ষতি হয়। আমি আজকে বাধ্য হয়ে মানে বাইরে যাচ্ছি না দেখে যার জন্য কবিতরকে আমি চাল একটু খাওয়ানোর চেষ্টা করছি। তা আপনারা কখনো কবিতরকে চাল খাওয়াবেন না। আর আরেকটা কথা হলো কি, কবিতর শীতের সময় আপনারা সরিষা বেশি করে খাওয়াতে পারেন। কারণ সরিষা যদি কবিতরকে ঠিক মতো খাওয়ান তাহলে হবে কি, কবিতরে গাটা একটু গরম থাকবে। তা আজকে আমি কবিতরকে দানাদার খাবারটা আমি দিচ্ছি না, কারণ যেহেতু আমি কদিনে বাজারে যাচ্ছি না এই জন্যই। তা দেখতে পাচ্ছেন কবিতর আমাকে দেখে আস্তে আস্তে ওরা কাছে আসার জন্য চেষ্টা করতেছে। ওরা খাবে, কিছুক্ষণ পর খাবে। তা চলুন আমি কবিতরকে চালটা খাওয়াই। তো আরেকটা কথা, এই চাল খাওয়ালে আমার মা প্রচুর গালি দেয়, বুঝছেন। তা আসলে গালি দেয় এই জন্যই যে আসলে কবিতরে চাল যদি খাওয়ানো হয় তাহলে এটা অনেক ক্ষতিকর। যার জন্য আমি এখন আয় 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 এখন কবিতরকে খাওয়াবো। আয় 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 দেখতে পাচ্ছেন কবিতর। আয় 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 আমি এখন এই পাত্রের ভিতর চাল করে ঢালছি। আয় 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 দেখতে পাচ্ছেন কবিতা আস্তে আস্তে এগিয়ে আসতেছে। আয় 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 দেখবেন কিছুক্ষণ পর কবিতা সব চলে আসবে। আয় 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 ওরা আসলে ক্যামেরা দেখে একটু ভয় পাচ্ছে আর কি। তা যাই ওরা খাক, আমি আপনাদের সাথে একটু বলতে থাকি। আয় 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 না, কিছুক্ষণ পর দেখবেন কবিতরগুলো সবগুলো চলে আসতেছে। তো যাক, ভালো লাগে আমার কবিতর, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। ওরে বাপ রে বাপ, দেখছেন দোয়ার সাথে চলে আসতেছে। তা আপনার চাল কখনো খাওয়াবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করব। যেহেতু আমি আজকে খাবারটা কিনতে পারিনি, তো দেখি আগামীকাল হয়তো কিনে হয়তোবা। যাই, আমার অনেক ভালো লাগতেছে। ওরে বাপ রে বাপ, দেখতে পাচ্ছেন। আয় 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 আর কিছু কবিতর দেখতে পাচ্ছেন ঘরের উপরে আছে। তো ওরা কিছুক্ষণ পর নেমে আসবে। আয় 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 কবিতরকে আসলে শীতের সময় সরিষা খাওয়ানো অনেক ভালো, আমি এর আগেও বললাম আপনাদেরকে। তা সরিষা খাওয়ালে কবিতরের শরীর অনেক হিট থাকে, দেখতে পাচ্ছেন। ওরে বাপ রে বাপ, আস্তে আস্তে আয় 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 ওরে বাবা, আসতেছে ওরা। তো আয় 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 তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে কবিতরকে কখনো চাল খাওয়াবেন না। আজকে আমি বাধ্য হয়ে খাওয়াচ্ছি। তা যাই হোক, ওদের হয়তো না খাওয়ালে কবিতরের একটু সমস্যা হবে, যার জন্য
প্রচণ্ড ক্ষুধা লাগবে, যার জন্য বাধ্য হয়ে আমি কবিতরকে একটু চাল খাওয়াচ্ছি আর কি। আয় 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 আয়। এখানে পাত্রে কিছু চাল লেগে আছে, আমি চাল কটা ইয়ে করতেছি। ওরে বাবা, দোয়ার সাথে চলে গেল। আয় আয় আয়, কিছুক্ষণ পর আবার চলে আসবে। আয় আয় আয়। আয় 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 আয়। আয় আয় আয়। আয় আয় আয়। তো কবিতরকে আপনারা যদি পারেন ওই ধান, গম, ভুট্টা ভাঙ্গা, সরিষা, তারপরে হচ্ছে ডাবলি, এগুলি খাওয়াতে পারেন। আয় আয় আয়। ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে। আয় আয় আয়। আয় আয় আয়। আয় 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 আয়। তো আপনারা যদি কবুতর যদি ভালোবেসে থাকেন, তাহলে কবুতরকে অবশ্যই অবশ্যই আপনারা ধান, গম, ভুট্টা ভাঙ্গা এগুলি খাওয়াতে পারেন। আয় আয়, দেখি একটা কবিতা উড়ে আসতেছে, উড়ে আসলো। আয় আয় আয়। আয় আয় আয়। আয় আয় আয়। আয় 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 আয়। আয় আয় আয়। আয় 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 আয়। আয় আয় আয়। আয় 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 আয়। আয় 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 আয়। আয় আয় আয়।
আয় আয় আয়। তো এই কবিতরের এই চাল খাওয়া নিয়ে নিয়ে আমার মা প্রচুর আমাকে গালি দেয় যে চাল খাওয়াস কেন, চাল খাওয়াস কেন। আসলে আজকে বাজারে যাই নাই, যার জন্য খাবারও শেষ হয়ে গেছে। শীতের সকালে উঠতেও ইচ্ছা করতেছে না, যার জন্য হয়তো বাধ্য হয়ে আমি একটু খাওয়াচ্ছি আর কি। আয় আয় আয়। আয় আয় আয়। আয় আয় আয়। আয় আয় আয়। কবিতা আসলে একবারে যুদ্ধ করে দেখাচ্ছে কার উপর দিয়ে কে উঠবে, এরকম একটা মনোভাব যে ও ওর উপর উঠতে যাচ্ছে, ওর উপর উঠতে যাচ্ছে। আয় আয় আয়। আয় আয় আয়। আয় আয় আয়। আয় 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 আয়। উড়িয়ে বাবা রে বাবা, একটা দেখছিলাম কবিতা ঘরে খাবারের পাত্রের ভিতর ঢুকে গেছে, তার ঢুকুর সমস্যা নেই। আয় আয় আয়। আয় আয় আয়। আয় আয় আয়। উড়ে বাবা, দেখছি আবার ঘরে চালের উপরে উঠে গেছে আবার। আয় আয় আয়। আয় 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 আয়। ওরে বাবা, একটু উড়ে 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 বাবা, দেখছেন কত সুন্দর উঠতেছে। আয় 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 আয়। আমি ডাকতেছি, কবিতা কিছু কিছু কবিতা চলে আসতেছে। আয় আয় আয়। আয় আয় আয়। আয় 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 আয়। আয় আয় আয়। আয় আয় আয়। আচ্ছা যা করা খাক, আমি একটু উঠে উঠে যাই। আমি চলে যাওয়ার সাথে সাথে কবিতার কটা একটু উড়ে গেল। আয় আয় আয়। আয় আয়। দেখতে পাচ্ছেন যে কিছু চালের উপরে মনে দুই একটা কবিতা উঠছে হয়তো। আমি যদি আপনাদের দেখাই, এই বাবা ঘরে চালের উপরে অনেক কবিতর আছে। তো দেখতে পাচ্ছেন যে কিছু কিছু কবিতর এখানে মাটি খাওয়ার জন্য আছে, ঘরের ভিতরে বেরোয় মাটি খাওয়ার জন্য আছে। তো কবিতা শীতের সময় মাটি খাওয়ানো অনেক ভালো, অনেক হয়তো মাটি খাওয়াতে চান না। তা কবিতা মাটি খাওয়ালে ওর ডিম বাচ্চা ঠিক মতো ভালো করে, আপনি এর আগে দেখেছেন। তো দেখতে পাচ্ছেন যে কবিতার একটু মাটি প্রচুর খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যদি আপনার কাছে নিয়ে গেছে দেখাই, উড়ে বাপরে বাপ। যাই কবিতার মাটি খাওয়াটা অনেক ভালো, কারণ কবিতার মাটি খাওয়ালে এটা কবিতা অনেক সুস্থ থাকে। তা সকালবেলা আয় আয় আয়, এখন দেখতে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে আর কি। আয় 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 আয়। আস্তে আস্তে সবগুলো ঢুকবে। আয় 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 আয়। আমি ঢোকানোর জন্য চেষ্টা করতেছি। আয় 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 আয়। দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে ঢুকে গেল। একটা কবিতা খালি চালের উপরে উঠে আসে। আয় আয়। এর যে কী হইলো, মানে ঘরের ভিতরে ঢুকানোর সবাই ঢুকে গেল। আমি ঘর দরজা বন্ধ করে দেবো আর কি। তা
তা যাই হোক, ও ঢুকতেছে না, হয়তো কিছুক্ষণ পরে হয়তো ঢুকতে পারে। যে আমি যদি আপনাদের একটু দেখাই, ও অপেক্ষা করতেছে, আমিও অপেক্ষা করতেছি যে ও ঢোকানোর জন্য খুব চেষ্টা করতেছি আমি। আয় 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 আয়। তা কী কারণে ঢুকতেছে না বুঝতে পারতেছি না। আয় 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 আয়। ওর ইচ্ছে মতো ঢুকবে হয়তো বা, সম্ভবত। তা সবাই ঢুকে গেল, ও ঢুকতেছে না, তো না ঢুকলেও সমস্যা নেই। ও ওর মতনই থাক, ওকে বিরক্ত না করি। আমি কবিতাটা আরেকটু যদি আরেকটা বের হয়ে আসলো। আয় 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 আয়। ও এখন উড়ে আসে এখানে, ওই চালের উপরে উঠলো। আমার মনে হয় কিছুক্ষণ পরে হয়তো ঢুকবে হয়তো বা। আয় 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 আয়। এই তো ঢুকে গেল, ঢুক ঢুক ঢুক, এই তো ঢুকে গেল। এখন একে আমি আস্তে আস্তে ঘরে, এই তো ঢুকে গেল। এখন দরজা বন্ধ করে দেবো। যাই হোক, সব কবিতা ঘরের ভিতর ঢোকা শেষ। তা বন্ধুরা, আজকে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।